ওয়েলকাম স্টুডেন্ট। তা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা সকলকে স্বাগত। তা আরপিএফ কনস্টেবল 2025-এর যে এক্সাম চলছে সেই এক্সামের কিন্তু 17ই মার্চ ফার্স্ট শিফট প্রশ্নপত্র এখানে কিন্তু আমি আলোচনা করব। দেখো এই প্রশ্নপত্র কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু পরীক্ষা আছে, যাদের পরীক্ষা আছে তারা কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন কিন্তু যখনই আমি ভিডিও পাবলিশ করব তোমার কাছে চলে যাবে। আর অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু চ্যানেলে যুক্ত হয়ে যায়, কারণ নতুন কিছু খবরাখবর কিন্তু আমি সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রকাশ করি, সবার আগে কিন্তু তুমি তাহলে পেয়ে যাবে। চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথম প্রশ্ন, দেখো যে টোডা উপজাতি কোন রাজ্যে দেখা যায়। দেখো উপজাতি থেকে একটা কোশ্চেন এসছে। দেখো টোডা উপজাতি কোন রাজ্যে দেখা যায়, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে কিন্তু তামিলনাড়ু। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন এসেছে, আর কোশ্চেন কিন্তু রিপিট হতেই পারে, সেই জন্য কিন্তু এগুলো অবশ্যই নোট ডাউন করো। তারপরে দেখো ভারতের থর মরুভূমিতে প্রবাহিত নদীটির নাম কি, লুনি। এখানে কিন্তু অন্যভাবেও আসতে পারে যে কোশ্চেনটা, যে একটি অন্তর্বাহিনী নদীর নাম করো, সেটা হয়ে যাবে লুনি। একই রকম কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। দেখো তার পরবর্তীতে কোশ্চেন, ভারতের অর্থনীতি কমিশন গঠিত হয় কত নম্বর ধারায় বা কত ধারায় কিন্তু গঠিত হয়, এটা উত্তর হয়ে যাবে 280 নং ধারায়। এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপরে দেখো যে স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী কত খ্রিস্টাব্দে বা কত সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তী কোশ্চেন দেখা যাচ্ছে 1953 সালে কলকাতা হাইকোর্টের এখতিয়ার কতদূর পর্যন্ত ছিল। দেখো 1953 সালের কলকাতা হাইকোর্টের এখতিয়ার কতদূর পর্যন্ত ছিল, এটা হচ্ছে কলকাতা তো অবশ্যই ছিল। তারপর হচ্ছে চন্দ্রনগর থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে যে বর্তমানে কলকাতা হাইকোর্টের এখতিয়ার কতটা। কলকাতা হাইকোর্টের এখতিয়ার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। এটা কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখবে। পরবর্তীতে দেখো হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়। হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয় 1921 সালে। তার পরবর্তীতে দেখো পোটেম স্পিকার কে নিযুক্ত করেন। পোটেম স্পিকার নিযুক্ত করেন কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু যাওয়ার আগে একবার করে অন্তত কিন্তু পরীক্ষা হলে যাওয়ার আগে কিন্তু একবার করে অন্তত কিন্তু দেখে যাও। তার পরবর্তী দেখো যে 2024-25 অর্থ বছরে 1.48 মানে 1.48 কোটি টাকা কোন ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছিল। দেখো এটা হচ্ছে অর্থনীতি থেকে কোশ্চেনটা এসছে, এটা হচ্ছে শিক্ষা এবং দক্ষতা বিষয়ক ক্ষেত্রে কিন্তু এই 1.48 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল। দেখো ডিপিটি পুরো নাম কি, ফুল ফর্ম কিন্তু অবশ্যই আসে। দেখো ডিপিটি পুরো নাম, এটা হচ্ছে ডিপথেরিয়া পারটুসিস অ্যান্ড টিটেনাস। ঠিক আছে, এটা হচ্ছে রোগ এবং হচ্ছে যে জীবাণু ব্যাকটেরিয়া যে চ্যাপ্টারটা আছে লাইফ সায়েন্সে, সেখান থেকে কিন্তু কোশ্চেনটা এসছে। তারপর দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এগুলো কিন্তু খেয়াল রাখবে। তারপর দেখো 1857 সালে যে বিদ্রোহ, সেই প্রত্যক্ষ কারণ কী ছিল। তোমরা জানো যে 1857 সালের বিদ্রোহ সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলটা কি, যে ইংরেজরা কিন্তু যাতে এই বিদ্রোহ আরও বেশি করে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু গুজব ছড়িয়ে দিয়েছিল যে এনফিল্ড রাইফেলের যে কার্তুজের যে টোটাটা ছিল সেটা দাঁতে কেটে কিন্তু রাইফেলে ভরতে হতো। সেই রাইফেলটা কিন্তু শুয়োর এবং হচ্ছে গরুর চর্বি দিয়ে তৈরি করা আছে, এটা কিন্তু তারা কিন্তু ছড়িয়ে দিয়েছিল যাতে তাদের বিরুদ্ধে কিন্তু এনফিল্ড রাইফেল ব্যবহার করতে না পারে। এটাই ছিল কিন্তু বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। দেখো কোশ্চেন সহজও আসছে, মডারেট আসছে, বিভিন্ন সব কোশ্চেন তো সম্ভব নয় পারার, কিন্তু কি বলতো যতটা সম্ভব তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে 1947 সালে
1947 সালে বাণিজ্য ফসল ছিল না। কোনটা বাণিজ্যিক ফসল ছিল না? 1947 সালে বাণিজ্যিক ফসল ছিল না, এর ভিতরে হয়ে যাবে পাট ও কার্পাস। এটা কিন্তু বাণিজ্য ফসল ছিল না। তারপর দেখো মহারাষ্ট্রে শিক্ষার্থীদের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? এটার উত্তর হয়ে যাবে লাডলা ভাই। ঠিক আছে, লাডলা ভাই প্রকল্প কিন্তু চালু করা হচ্ছে মহারাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য। তারপর দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন এসেছে যে সম্প্রতি পাকিস্তানের কোন মহিলা গ্র্যান্ড পি ঘোড়দৌড় প্রতিযোগিতায় জিতেছেন? এটা হচ্ছে ফতিমা হোসেন। এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপর দেখো নোটাঙ্কি কোন রাজ্য সম্পর্কিত? নোটাঙ্কি হচ্ছে কি? হচ্ছে উত্তরপ্রদেশ। তারপর দেখো দক্ষিণের গঙ্গা কাকে বলে? হচ্ছে গোদাবরী। তারপর দেখো বেশি সময় ধরে রাজত্ব চালিয়েছেন কোন মুঘল রাজা? দেখো মুঘল সাম্রাজ্য বিশাল বড় সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্য থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন আসে। তাই মুঘল সাম্রাজ্যটা তোমাদের পরবর্তীতে যাদের এক্সাম আছে, মুঘল সাম্রাজ্যটা কিন্তু হিস্ট্রি চ্যাপ্টার ভালো করে একটু দেখে যাও, কারণ এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু আসছে। দেখো সেই মুঘল রাজত্ব বেশি সময় ধরে রাজত্ব চালিয়েছিলেন হচ্ছে কি ঔরঙ্গজেব। ইনি হচ্ছেন প্রায় 50 বছর, মানে 1658 থেকে 1707, ঠিক আছে, পর্যন্ত কিন্তু তিনি তার রাজত্বকাল চালিয়েছিলেন। তার পরবর্তী কোশ্চেন দেখো জাতীয় জরুরি ব্যবস্থা কত নম্বর ধারায় বলা আছে সংবিধানের? 352 নম্বর ধারায়। তাহলে যে ধারাগুলো, এই যে জাতীয় জরুরি ব্যবস্থা, তারপর হচ্ছে সংবিধানের আরও যে দুটো ধারা আছে, যে অর্থনৈতিক গোলযোগের জন্য যে যে জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়, এই ধারাগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাও। সাংহাই উৎসব কোন রাজ্যে সম্পর্কিত? সাংহাই উৎসব হচ্ছে মণিপুর। তারপরে কোশ্চেন দেখো যে পাখি সংক্রান্ত বিদ্যা, এই যে বিভিন্ন বিদ্যা, তাহলে দেখো কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারছো যে কোন টপিক থেকে কিন্তু কোশ্চেনগুলো আসছে, সেই টপিকগুলোই তোমরা কিন্তু ভালো করে দেখে যায়, তাহলে কিন্তু তোমরা দেখবে যে সেখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখো পক্ষী সংক্রান্ত বিদ্যা বা পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। তারপর দেখো ভারতের কোন রাজ্যে আখ উৎপাদনে প্রথম, মানে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি আখ উৎপন্ন হয়? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। তারপর দেখো যে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাও থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে। পিভি নরসিংহ রাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। পিভি নরসিংহ রাওটা কিন্তু ভালো করে দেখে যাবে। তারপরে দেখো রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত বয়স কত, মানে রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়? 35 বছর। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর কিন্তু হতে হয়। তারপর তো অভিধর্ম পিটকে কয়টি বই আছে? অভিধর্ম পিটকে কিন্তু 6টি বই আছে। তারপর তো লাল কেল্লা কে নির্মাণ করেন? তোমরা জানো যে লাল কেল্লা কে নির্মাণ করেন? মুঘল সম্রাট শাহজাহান। তারপর পরবর্তী দেখো পূর্বঘাট পর্বতমালা ভারতের কোন অংশে অবস্থিত? পূর্বঘাট পর্বতমালা ভারতের পূর্ব অংশে অবস্থিত। এটা সবাই জানো যে উপদ্বীপীয় ভারতের পূর্ব অংশে কিন্তু অবস্থিত। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে শুরু হয়? এটা প্রধান হবে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা, এই আকারটা হবে না। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা কবে শুরু হয়? 2000 সালে কিন্তু শুরু হয়। ভারতের আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে 2.4%, মানে পৃথিবীর মোট আয়তনের মধ্যে ভারতের আয়তন কত শতাংশ? 2.4%। তারপর তো 1993 সালে এরিক ক্লাপটনকে সঙ্গীতে কয়টি পুরস্কার দেওয়া হয়েছে? এটা হচ্ছে স্ট্যাটিস্টিক জিকে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক জিকেও হচ্ছে কিন্তু পরীক্ষায় দিচ্ছে, এটা হয়ে যাবে 6টি। তারপর দেখো যে মৌর্য সাম্রাজ্যের বাজার দেখাশোনার দায়িত্বে কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের যে বাজার দেখাশোনার দায়িত্ব ছিলেন তিনি হচ্ছেন, তাদের বলা হতো হচ্ছে সমস্তদ্ধ। কোন সংশোধনীতে সংবিধানের নবম তফসিল যুক্ত করা হয়েছিল? প্রথম সংবিধান সংশোধনীতে কিন্তু এই নবম তফসিলটা কিন্তু যুক্ত করা হয়েছিল। সঙ্গীতের জন্য 1993 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? পণ্ডিত বিজয় রূপালা। এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক জিকে। তারপরে ডিএনএ ফুল ফর্ম, আবার দেখো একটা ফুল ফর্ম দিয়েছে। ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর দেখো ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রের তারাপুরে। প্রথম হকি ইন্ডিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2020 কোথায় হয়েছিল? এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে, কিন্তু একটু হচ্ছে মানে পিছন থেকে দিয়েছে। এটা হচ্ছে পাঞ্জাবের জলন্ধরে। কি হকি
ইন্ডিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2020। তারপর যাও প্রথম 20 বছরের সড়ক পরিকল্পনার নাম কি? প্রথম 20 বছরের সড়ক পরিকল্পনার নাম হচ্ছে নাগপুর সড়ক পরিকল্পনা। নবম তফসিল কিসের সঙ্গে যুক্ত? নবম তফসিল যুক্ত হচ্ছে জাতীয় তফসিল, জাতীয় তফসিলের সাথে যুক্ত। ঠিক আছে? তাহলে দেখো এর আগে কিন্তু নবম তফসিল আমরা পড়লাম, তারপরে এখানে কোশ্চেন কিন্তু ওখান থেকে কিন্তু রিপিট হয়েছে, কোশ্চেন রিপিট হবেই। তা এই ছিল স্টুডেন্ট, এই ছিল আজকের সমস্ত 17ই মার্চের কিন্তু আরপিএফ কনস্টেবলের সমস্ত জিকেগুলো। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি সবসময় তোমাদের পাশে আছি। আমি চাই তোমরা কিন্তু জীবনে সাকসেসফুল অবশ্যই হও, আর অবশ্যই, কারণ কি বলো তো, যে চেষ্টা করে সেই কিন্তু সাকসেসফুল হয়। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দাও, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। জয় হিন্দ, জয় ভারত।